শুরু হলো অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ক্যাম্প। প্রথম দিন যোগ দিয়েছেন 19 জন, যাদের একজন জায়ান আহমেদ। অপেক্ষায় আরও 3 প্রবাসীর। এএফসি চ্যালেঞ্জ লিগের ব্যস্ততায় এখনও পাওয়া হচ্ছে না 29 জনের স্কোয়াডে থাকা বসুন্ধরা কিংস আবাহনী ফুটবলারদের। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের ক্যাম্প। প্রাথমিকভাবে টিম হোটেলে উঠেছেন 19 ফুটবলার, যাদের দুজন শুধু ঢাকার ক্যাম্প চলাকালীন দলের সাথে থাকবেন। 29 জনের দলে প্রবাসী 4 জন, বাকি 3 জন যোগ দিবেন পরবর্তীতে। আপাতত একমাত্র প্রবাসী জায়ান আহমেদ। সেপ্টেম্বরে একই সময়ে জাতীয় দলের প্রীতি ম্যাচ। তবু বয়সভিত্তিক এশিয়ান কাপের নাম লেখানোর মিশনে পিয়াস আহমেদ নোভা, রাব্বি হোসেন রাহুল, শাকিল আহাদ তপু, সাকিব আল হাসান, মোহাম্মদ আসিফরা। আমরা একসাথে অনেকে 20 খেলছি, ওইখানের কিছু প্লেয়ার আছে, নতুন কিছু আছে, আবার কিছু আর কি আমাদের মানে প্রবাসী প্লেয়ার আছে। তো ওভারঅল আসলে ভালো লাগতেছে। আশা করি টিমটা ভালোই হবে, কারণ দেখেন আমরা যেটা বলতেছি 23-রে আমাদের ফেডারেশন অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে, যেটা আমি জানি। এবং সেপ্টেম্বরে যে আমাদের নেপালে ন্যাশনাল টিমের ম্যাচ আছে, ওখানের মধ্যে আপনি দেখবেন 23-তে আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার বেশি থাকবে। এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য আবাহনী ও বসুন্ধরা কিংস ফুটবলাররা যোগ দেবেন 12 আগস্টের পর। 14 আগস্ট 2 প্রীতি ম্যাচের জন্য বাহরাইন যাবে দল। আমরা একটা ভালো রেজাল্ট করলে দেশের মানুষ আমাদের সাপোর্ট করবে, তারাও খুশি হবে। তো দেশকে ভালো কিছু দিতে পারলে আমাদেরও অনেক ভালো লাগে। যেহেতু বসুন্ধরা এবং আবাহনীর এফসি কাপ আছে, ওরা ধাপে ধাপে জয়েন করবে। বসুন্ধরা প্লেয়াররা সম্ভবত বাহরাইনে জয়েন করবে, আমি যে 2টা প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছি, আর বাকি প্লেয়াররা জয়েন করবে। 3 থেকে 9 সেপ্টেম্বর ভিয়েতনামে হবে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর, ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনাম। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।